নমস্কার, আমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি জলপাইয়ের টক মিষ্টি আচার। খুবই লোভনীয়, মানে দেখলেই জিভে জল চলে আসবে। এটি করতে একদম বেশি সময় লাগবে না, কোনো কিচ্ছু বেশি লাগবে না, মশলা টশলা আমি তো কিছুই দেব না, অথচ অপূর্ব স্বাদের, খুব সুন্দর। তাই প্রথমে আমি জলপাইগুলোকে কুকারে সেদ্ধ করে নিয়েছি। দেখবেন যখন জলপাইয়ের গাগুলো ফাটা ফাটা, তখন জানবেন সেদ্ধটা ভালো হয়ে গেছে। দিয়ে আমি ম্যাশারে করে ম্যাশ করে নিয়েছি। আপনারা হাতেও করে নিতে পারেন, এইভাবে চটকে নিতে পারেন। দিয়ে কেউ হয়তো দানাগুলো আলাদা করে দিতে পারেন, না আলাদা করলেও হয়, মুখে লাগলে ভালোই লাগে চুষে চুষে খেতে। আমি এটাকে ম্যাশারে করে ম্যাশ করে রেখেছি, গরম অবস্থাতেই করে নিয়েছি, না হলে শক্ত হয়ে যাবে। এবারে কড়াতে আমি সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল কড়াতে দিয়ে তেলটা একটু গরম হোক, তারপরে আমি এই জলপাইটা দিয়ে দেব। খুব ভালো লাগে, এত সুন্দর খেতে লাগবে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। দারুণ দারুণ লাগে। অনেকে জলপাই খায় না, জানে না জলপাই জিনিসটা কি, তারা তো করবেনই। যারা খান তারাও কিন্তু আমার এই আচারটা করবেন, খুব ভালো লাগবে। তেলটা গরম হলেই আমি এটা দিয়ে দেব। জলপাইটা একটু দেখে নেবেন, অনেক জলপাই দেখি আবার সেদ্ধ হয় না, সেই জন্য জলপাইটা কেনার সময় একটু ভালো করে দেখে নেবেন। আর কুকারে 2-4টে সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে। এবারে আমার তেল গরম হয়ে গেছে। অনেকে অনেক কিছু মশলা টশলা দেন আচারে, যেমন দেন, আমি এখানে কিচ্ছু দেব না, আমি এমনিই করব। এবারে আমি এতে জলপাইটা দিচ্ছি। পাঁচফোড়ন, জিরে, তেজপাতা ভেজে দেয়া যায়, শুকনো লঙ্কা একসঙ্গে গুঁড়ো করে। আবার অনেকে আবার অনেক কিছু মশলা টশলা দেন দেখি, আমি কিচ্ছু দেব না। দেখি না মশলা ছাড়া খেতে কত খারাপ লাগে, দেখি একবার। আর এখন শীতকাল, এখন বাজারে জলপাইও খুব পাবেন, প্রচুর জলপাই। সিজনেরটা করলেই বেশি ভালো, সেদ্ধটা খুব ভালো হয়। স্টোরের জিনিস অত ভালো সেদ্ধ হয় না। শুধু নাড়বো, একটু নেড়ে আমি চিনি দেব, আর কিচ্ছু না। একটু নুন চিনি দিয়ে অনবরত নাড়বো, নেড়ে যাব, দেখবেন কালারটাই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, হাই ফ্লেমেই করবো আমি আচারটা, মাঝে মধ্যে কমানোর দরকার মনে হলে তখন কমিয়ে দেব। এইবার আমি একটু নুন চিনি দিচ্ছি। একটু নুন দিয়ে, আচারে নুন নুন হলে আবার ভালো লাগে, যেহেতু টক মিষ্টি আচার সেহেতু বেশি নুন আমি দেব না। চিনি তো দিতেই হবে, এতটা জলপাইয়ের তো একটা টক স্বাদ আছে। কালারটা পুরো এইরকম নাড়তে নাড়তে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। চিনি দিলে একটু জল বেরোবে, এইভাবে শুধু নাড়বো, আর কিচ্ছু দেব না। অনবরত নেড়ে নেড়ে দেখুন এই অবস্থায় এসেছে।
এটা আমার হয়েই এসেছে পুরো, এবারে খুন্তিতে এই যে লেগে থাকছে না। আর একটু আমি এইভাবে নাড়াচাড়া করব। এতে আপনারা এই সময় গুঁড়ো মশলা একটু দিতেই পারেন। ভাজা মশলা আমরা যেমন সব আচারেই দিয়ে থাকি, পাঁচফোড়ন ভাজা, লঙ্কা, তেজপাতা একসঙ্গে সব ভেজে নিয়ে দিতে পারি, আবার নাও দিতে পারি। না দিলে কি খুব খারাপ লাগবে? তা তো আর নয়। আমি এখানে কিচ্ছু দিচ্ছি না, আপনারা পারলে আপনারা দেবেন, দিলে এই সময় দেবেন। আর চিনিটা আপনারা জলপাই যেমন পরিমাণে করবেন সেই পরিমাণে চিনি দেবেন। একটু চেখে নেবেন টক মিষ্টিটা, খুব ভালো লাগবে, খুব ভীষণ ভালো লাগবে। একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। আমি এর সামনে পেছনে আমার হয়েই এসেছে। এটা যখন ঠান্ডা, দেখুন কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, কেমন কালো কালো হয়ে গেছে। এটাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই, খুব সুন্দর লাগবে খেতে। একটু রেখে দেবেন, ঠান্ডা হয়ে গেলে তারপরে কাঁচের বোয়ামে করে ভরে রাখবেন। আর ঠান্ডা হলে এটা একটু শক্ত শক্ত হয়ে যাবে, কি সুন্দর। আমি আর একটু একদম একটু মেরে নিই। আমার নুন চিনি সব টেস্ট করে নিয়েছি, একদম ঠিক আছে। এই দেখুন কড়ার থেকে শুধু উঠে উঠে আসছে, তার মানে এটা হয়ে গেছে। আচার তো একটু গুঁড়ো মশলা দিতেও পারেন। খুব ভালো লাগবে, খুব। সব সময় তো গুঁড়ো মশলা অনেক কিছু দিয়েই করেন, একবার কোনো কিছু না দিয়েই করে দেখুন না কেমন লাগে খেতে। খেলা তো আর যাবে না। কোনো ঝামেলা নেই, বেশি কিছু লাগে না, অথচ খেতে এত সুন্দর। শেষ পাতে একটু টক হলে তো ভালোই লাগে না? এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে রেখে দেবো। ঠান্ডা হলে তারপরে কাঁচের জারে ভরে রাখবো। তাহলে আজকে আমার হয়ে গেল জলপাইয়ের টক মিষ্টি আচার। আমি এখানে গ্যাসটা এখানে কমিয়ে একদম বন্ধ করে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিচ্ছি। আসি তাহলে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়। নমস্কার।